আচ্ছা কথা আপু, কালকে কি আপনার এই যে হিরো আলমের চতুর্থতম বউ মিথিলা যেই কথাগুলো বলেছে যে তাকে মোবাইলে ভিডিও কলে রেখে এই যে হিরো আলম এবং এই যে আপনার রিয়ামণি চেক্সের ভিডিও তাদের দেখায়, এটা আসলে আমাদের কি দেয়া আছে যে সে কিন্তু সরাসরি সে বলতেছে এই যে তার ওয়াইফ থাকার সত্ত্বেও কিন্তু সে তাকে দেখানোর কি আছে, সেও চাচ্ছে এবং কি আপনার এই রিয়ামণিকে বলছে যে তোমার তো 12টা মানে ওর ভাষায় বলছে তোমার তো 12টা ভাতার আছে, আমার তো একলা হিরো আলমে আছে, আমার তো আর কেউ নাই, তাহলে আমাকে এগুলো দেখাও কেন, আর তুমি আমাকে নিয়ে কেন এত এই জিনিসগুলো কাহিনীগুলো করতেছো, এটাই আসলে আপনি কি বলতে চান এই হিরো আলম এবং রিয়ামণিকে? আসলে হিরো আলম আর ওই কালি ওই মহিলাকে নিয়ে তো মানে রিয়ামণি ওকে নিয়ে তো কিছু বলার মতো ভাষা নাই। একটা হাজব্যান্ড ওয়াইফ একটা টাইম স্পেন্ড করতেছে, সেটা আবার অন্য কাউকে ভিডিও কলে দেখাচ্ছে, মানে এটা কি দেখানোর মতো নাকি বলার মতো? তো ওদেরকে নিয়ে তো আর বলার কিছু নাই। আচ্ছা আপু, এই যে মনে করেন যে আপনার বর্তমান এই যে হিরো আলম এই ভাইরাল হওয়ার জন্য যে এই কাহিনীগুলো করার পর এই যে আপনার মিথিলাকে কিন্তু আপনার সেই আমাদের সামনে কিন্তু এখনো প্রকাশ্যে বা আমাদের মিডিয়াতে সংবাদ সম্মেলন করে কিন্তু এখনো বলে নাই আসলে মিথিলা তার ওয়াইফ। এইটা কি আসলে আপনি কি জানেন কতটুকু আসলে কি মিথিলা তার ওয়াইফ নাকি এটা সাজানো একটা নাটক, তাকে এই ওয়াইফ বানিয়ে এই যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে সেও কি ভাইরাল হতে আসছে কি না? আমরা কিন্তু সবাই তার নিউজ কভার করতেছি, তার কাছে যাচ্ছি, দৌড়াচ্ছি, আসলে কি সে কি তার ওয়াইফ মিথিলা? আসলে মিথিলার কথাটা পরে আসে, মানে হিরো আলম আর রিয়ামণির বিয়ের কাহিনী কি আপনারা দেখছেন? আপনাদেরকে দেখাইতে পারছে? তো এখন রিয়ামণি হিরো আলমের যে ওয়াইফ আমরা ওটা রিয়েল জানি না, কিন্তু ওরা বলতেছে ওরা স্বামী স্ত্রী। সেরকম মিথিলাও কিন্তু কোনো কাগজ দেখাতে পারে নাই। এর আগে কিন্তু রিয়ামণিই বলছে যে ওর পরকীয়া, মিথিলা হিরো আলমের পরকীয়া। তো আমরা তো এরকমই জানতেছি, দুইজনের একজনও দেখেন ওদের বিয়ের কাগজ দেখাতে পারে না। আপনারা যখন রিয়ামণিকে কোয়ারি করছেন যে আপনার বিয়ের কাগজপত্র দেখেন, তখন রিয়ামণি আপনাদেরকে কি যুক্তি দিছে? ওটা আমার সেফটি, ওখানে আমার পার্সোনাল। আরে বিয়ের কাবিন মানুষের পার্সোনাল হয়, মানে ওখানে আমার গ্রাম লেখা, ওখানে আমার জেলা লেখা, মানে আমি কোন গ্রামের, আমি কোন জেলার, মানে এইটা বলতে এত সংশয় কেন? মানে আমরা তো মানে আমাদের জেলার কথা বলতে তো আমরা করি না, মানে গর্ববোধ করি না যে আমি এই জেলার, যেমন আমি পাবনা জেলার, যে আমি এই জেলা থেকে আসছি, আমার ফ্যামিলি এই মানে ওর বিষয়টা বুঝলাম না যে ওখানে পার্সোনালিটির কি আছে, যে কাবিনের কথা বলাতে বলো ওটা আমার পার্সোনাল, মানে এখানে পার্সোনালিটি কি আছে এই জিনিসটা বুঝলাম না। এবং কি আমরা কিন্তু বলেছিলাম যে রিয়ামণি এবং হিরো আলমের কত লক্ষ টাকা কাবিন হয়েছে, তারা কিন্তু কেই খোলাসা করে বলে নাই। এটার মধ্যে কি আসলে আপনি কিছু পান কি না যে আসলে তারা কাবিন না করেই এভাবে তারা অবৈধভাবে রিয়ামণি এবং হিরো আলম থাকতেছে? দেখেন ওই রিয়ামণি আর হিরো আলম যে জিনিস, যদি ওদের কাছে কাবিন থাকতো, ওদের কাছে ডিভোর্সের পেপার থাকতো, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রুফ দেখাইতো যে দেখেন আমাদের কাছে সব কাগজপত্র আছে, সব প্রমাণ আছে। হয়তো ওদের কাছে ওরকম কোনো কিছু নাই, ওরা এমনি থাকতেছে। এই যে মিথিলার বিষয়টা, সে কিন্তু বলতেছে আমাকে 1 টাকা কাবিনে তাকে বিয়ে করেছে, সেই কাবিন নামাটা কিন্তু আমরা চেয়েছিলাম, তখন কিন্তু সে দেখায় নাই। আবার রিয়ামণি সে কিন্তু মিথিলাকে পরকীয়া বলে চালিয়ে দিচ্ছে আমাদের সামনে এনে, কিন্তু সেই মিথিলাই কিন্তু গেছে কালকে আপনার আমাদের যারা ভাইরা ছিল সহকর্মী সাংবাদিক, তাদের কিন্তু বলেছে যে আমি কেন পরকীয়ার হব, আমি তো হিরো আলমের ওয়াইফ। তাহলে এই যে মানে কালকে এই মিথিলা রিয়ামণিকে তার মিথিলার ক্ষোভ থেকে অনেক কিছু বলেছে, আপনি কি সেই ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ, কি বলে রিয়ামণি হিরো আলম দুইজনেই মিথিলাকে ইউজ করতেছে, যে হচ্ছে তাদের আর ওদের প্রত্যেকটা বিষয়ে মিথিলাই কিন্তু সব জানে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি হয়েছে না হয়েছে মিথিলা রিয়ামণির বিষয়ে সব জানে, হিরো আলমের বিষয়ে সব জানে। এখন রিয়ামণি মিথিলাকে বলতেছে পরকীয়া নারী, রিয়ামণিও তো পরকীয়া নারী। যদি হচ্ছে বিয়ে তো করে থাকে তাহলে অবশ্যই কাবিন আছে, দুইজনে কাবিন বের করে দেখাক যে আমি হিরো আলমকে বিয়ে করছি, মিথিলা যেরকম বলতেছে আবার রিয়ামণিও যেমন বলতেছে, তো ওরা কাবিনের কাগজ বের করে দেখাক, আপনাদেরকে দেখাক, তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে যায় যে কে পরকীয়া আর কে রিয়েল ওয়াইফ। আচ্ছা আপু, এই যে আর একটা কথা বলেছিল গেছে কালকে মিথিলা, যে রিয়ামণির সাথে হিরো আলমের অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, তারা এখন অবৈধভাবে থাকছে। এটা আসলে আপনি কি জানেন কি না এই বিষয়ে, যেহেতু আপনি তাদের সাথে ছিলেন?
আপনারা যতটুকু জানেন মানে এই বিষয়টা আমি ওরকম খোলাসাভাবেই জানি, যে শুনছি ওদের নাকি অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওরা একসঙ্গে থাকে। যেমন এখনও তো বলতেছে যে ওদের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও রিয়ামনি আর হিরো আলমের ডিভোর্স হয়ে গেছে, তারপরেও দেখেন কি করতেছে, হিরো আলম রিয়ামনির বাসায় যাচ্ছে, থাকতেছে, একসঙ্গে ঘোরাফেরা করতেছে, মানে যে আর কি সময় কাটাচ্ছে। তাহলে যদি ডিভোর্সই হয়ে যায় তাহলে আবার এভাবে অবৈধ সম্পর্ক রাখার কি আছে, এগুলো বুঝলাম না। আচ্ছা, আর একটা বিষয়, ম্যাক্স, অভি এবং রিয়ামনি, মিথিলা তিনজন একই রুমে থাকে রাত্রে। এইটা কিন্তু হিরো আলম আমাদের কাছে সেদিনকে হাতের দিন থানায় এসে আমাদের বলেছে, তারা তিনজন একই রুমে থাকে। এই যে হিরো আলমের দুইটা ওয়াইফ এবং ম্যাক্স, অভি, এরা যে অবৈধভাবে, তাহলে কি হিরো আলমের যে চতুর্থতম বউ মিথিলা, তার সাথেও কি এই যে ম্যাক্স, অভি অবৈধ সম্পর্ক করছে বা মেলামেশা করছে, এটা আপনি কিভাবে দেখছেন? তিনজন একসঙ্গে থাকতে বলতে এই ঘটনাটা হয়েছিল হচ্ছে একই রুমে থাকে। হ্যাঁ, এই ঘটনাটা হয়েছিল রিয়ামনির বাসায় না, ম্যাক্স, অভি, রিয়ামনির একটা মিউজিক ভিডিও বের হয়েছে, আপনারা হয়তো শুনছেন বা দেখছেন। তো ওরা যে পার্কে শুটিং করে, ওই পার্কেতে এক রুমেই তিনজন ছিল। থাকার পর হচ্ছে মিথিলা নাকি সোফায় ছিল, আর ম্যাক্স, অভি আর রিয়ামনি একসঙ্গে ছিল এক বিছানাতে। তো এটাও মিথিলাই বলছে। আবার এটা কিন্তু হচ্ছে হিরো আলমের কাছে রিয়ামনি প্রকাশ করছে যে আমাদের এরকম ওখানে একটা মানে ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, এরকম কথা ওখানে রিয়ামনিই বলছে হিরো আলমের কাছে। আচ্ছা, এই যে আপনি ম্যাক্স, অভির সাথে যদি আপনার বিয়ে হওয়ার পর এই যে আপনি যদি শোনেন যে ম্যাক্স, অভি একটা মেয়েকে নিয়ে ফিজিক্যালি রিলেশন করতেছে, তখন আপনার কাছ থেকে আসলে কিরকম ফিল হবে, যে আপনি তাকে কি আবার গ্রহণ করে নেবেন কিনা, বা তার কাছে চলে যাবেন? আমার হাজব্যান্ড একজনের সঙ্গে ফিজিক্যালি রিলেশন করতেছে, এগুলো আমি জানতেছি, জানার পরে ওই হাজব্যান্ডে নিয়ে আসবো? কখনোই না, এটা সম্ভব না। আচ্ছা, তাহলে এই যে ম্যাক্স, অভির সাথে যে রিয়ামনি এভাবে থাকতেছে, হিরো আলম তাকে আবার গ্রহণ করে নিচ্ছে, এটা আপনি আসলে কি বলতে চান তাদের দুজনকে, রিয়ামনি এবং হিরো আলমকে? মানে এই বিষয়টা তো ঘোলাটে হওয়ার পরেও যদি হিরো আলম ভাইয়া চায় যে আমার বউকে আমি ফিরিয়ে নেবো, তা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মতো সব বিষয় উনি নিজে হাতে নাতে ধরলো, একটা ছেলের সঙ্গে বিছানায় ধরলো, কট দিয়ে দিল, চালান পর্যন্ত করে দিল কোর্টে। এখন যদি তারপরেও ওনার রিয়ামনিকে নিতে ইচ্ছা হয় তাহলে নিবে, অবশ্যই, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলার নেই। আসলে এটা কি আমাদের দুর্ভিক্ষের রুচির অভাব পড়েছে কিনা? এটা সবারই যে দুর্ভিক্ষের রুচির অভাব তা না, হয়তো হিরো আলম ভাইয়ের অভাব পড়ছে, তাই আবার সেই বাগি দেওয়া বউকে আবার ফিরিয়ে নিচ্ছে তার কাছে। আসলে এটা শুধুমাত্র মানে বউ এটা একটা সাইনবোর্ড বা স্বামী একটা সাইনবোর্ড, এই টাইপের কিছু তারা ইউজ করছে কিনা? সমাজে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে এবং এই যে মানে নাশকতা তৈরি করতেছে, এই বিষয়টা কিভাবে দেখেন? রিয়াকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করার হয়তো হিরো আলমের কোনো প্রয়োজন নাই, কিন্তু রিয়ার প্রয়োজন আছে। হিরো আলমকে স্বামীর সাইনবোর্ড নিয়ে ওর পরিচয়ে চলাফেরা করা, ওর পরিচয়ে থাকা রিয়ামনির প্রয়োজন আছে, হয়তো রিয়ামনি এটা ইউজ করতেছে। আচ্ছা, সেই সাথে বলবেন যে আসলে এই যে রিয়ামনি, তিনি যে তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ তুলে উঠে আসছে, আমরা দেখেছি তিনি বারে গিয়েছেন, তিনি নাকি বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত আছেন। হিরো আলমও এগুলা বারবারই বলেছে। আসলে এই বিষয়টা কতটুকু আসলে মানুষদের সামনে তারা আবারও মুখ দেখাচ্ছেন, এটা আসলে কতটুকু সমাজের শিক্ষা বা শিক্ষণীয় বিষয়? ওদের মধ্যে তো কোনো শিক্ষাই নাই, কারণ ওরা শিক্ষিত মানুষ হলে এরকম করতো না। রিয়ামনি, ম্যাক্স, অভি, এদের মধ্যে কোনো শিক্ষা নাই। আর রিয়ামনি যে বারে যায়, ওর আউটসাইড যে ইনকাম, এগুলো সত্য কথা। আর সত্য কতদিন লুকায় রাখবে? এতদিন দেখেন কেউ প্রকাশ্যে নিয়ে আসে নাই। যখন আমি আপনাদের সামনে আসছি, কিছু বলছি, তখন কিন্তু ওরা অস্বীকার করছে, মানে আমাকে পুরাটাই অস্বীকার করছে, আমাকে নাকি চেনে না। আর আমি তো ওদের কুকর্মের মানে পুরাটা না জানলেও কিছু জানি, তারপরে আমি বলার পরে অস্বীকার করছে। এখন পাবলিক যখন বের করে নিয়ে আসছে ওদের বিষয়টা, তখন ওরা একটু হয়তো হয়েছে। আচ্ছা আপু, এই যে আপনি দেখেছেন কি রিয়ামনি একটি পার্লার উদ্বোধন করেছে কিছুদিন আগে, অনেক টাকা দেখিয়েছে। আমাদের বর্তমান ফেসবুক, ইউটিউবে কিন্তু বর্তমান অনেক আর্নিং কম দেয়। এটা কি আসলে কোনো রিয়ামনির কোনো আলাদা কোনো ইনকাম দিয়ে কি এটা আসলে শুরু করেছে কিনা? আপনারা যেহেতু এইসব বিষয়ে যারা জানেন যে ফেসবুক থেকে, ইউটিউব চ্যানেল থেকে কীরকম আর্নিং করা যায়, এটা আপনারাই ভালো জানেন। আরও ফেসবুক থেকে, পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করে অত টাকা, মানে এটা কেমন জানো না? অবশ্য আর হচ্ছে
হচ্ছে আউটসাইডে অন্য কোনো বিজনেস আছে, ও হচ্ছে বারে যায়, ওর হচ্ছে আজে বাজে কাজ কুকর্মগুলো করে, এগুলো থেকেই টাকা আসে। এবং এর পিছনে মদতদাতা কি ম্যাক্স অবি কিনা? হ্যাঁ, ম্যাক্স অবিও জড়িত এর সঙ্গে। ম্যাক্স অবি ওকে বারে নিয়ে আসা যাওয়া করে, ম্যাক্স অবি ওর বাসায় যায়, মানে বাসায় যাওয়া তো না, ম্যাক্স অবি তো ওর সঙ্গে থাকে, একই বাসায় থাকছে, আপনারা দেখছেন জানেন, একই সঙ্গে ওরা থাকে, বিয়ে ছাড়াই অবৈধ সম্পর্ক। আসলে পারিপার্শ্বিকতা যদি আমরা বলি তাহলে এই যে বিবাহ ছাড়া এই যে বিবাহ বহির্ভূত যে কাজগুলা তারা ঘটাচ্ছে সমাজে, এটা আসলে সোশ্যাল মিডিয়া বা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়তেছে কিনা? অবশ্যই করতেছে, যে এখানে একটা আজে বাজে কাজ করতেছে, যে সোসাইটিতে করতেছে। আমরা যে জায়গায় তোকে ধরেছি রিয়ামনি আর ম্যাক্স অবিকে কর দেওয়া হয়েছে, আপনার ওখানে তো আর ম্যাক্স অবিকে ঢুকতে দেওয়া হচ্ছে না ওই এরিয়াতে। তো ওরা এখন করতেছে কি দুইজনেই বাহিরে যায় দেখা করতেছে, বাহিরে হোটেলে থাকতেছে, এগুলোর প্রমাণও আছে সব কিছু, যে ওরা কোন হোটেলে কখন থাকছে না থাকছে। ওরা কালকেও দুইজন একসঙ্গে থাকছে, তাও ঢাকার বাহিরে ছিল কালকেও দুইজন, মানে ঢাকাতে কোনোভাবে সম্ভব হচ্ছে না থাকা, তখন ঢাকার বাহিরে চলে গেছে দুইজন একসঙ্গে থাকার জন্য। আচ্ছা, এই যে আপনার ম্যাক্স অবি এবং রিয়ামনি যে ঘটনা ঘটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো আসলে আপনার সাথেও ম্যাক্স অবির একটা সম্পর্ক ছিল। আপনার মতো মেয়েদেরকে এই যে এইভাবে যে মানে সবসময় আমরা দেখি তাদের টার্গেট করে টাকাওয়ালা মেয়েদের, এর কি বলবেন? শোনেন, ম্যাক্স অবি মাগি দালাল করে কি, ফার্স্টে মেয়েদেরকে অনেক সুন্দর করে বোঝায়, মানে করে অনেক ইমোশনাল ভাবে হার্ট করে বোঝায়। মানে ওর থেকে যদি কোনো মেয়ে বয়সে বড় হয় তখন বলে দেখেন আমার তো হচ্ছে সিনিয়র আপু একটু ভালো লাগে, বেশ এভাবে অনেক পটানোর পর যখন ওদের থেকে টাকা পয়সা নেওয়া শেষ হয়ে যায়, মানে ওদের সঙ্গে যখন সম্পর্ক নষ্ট করে, তখন সেই মেয়েটাকে বলে তোমার সঙ্গে আমার যায়, আমার থেকে তোমার বয়স অনেক বেশি, এটা সেটা। মানে ও একটা আদ্দামরা বেটাসাল, ওর নাকি বয়স খুব কম, ও নাকি কোচি একটা ছেলে, মানে যে মেয়েকে ও যখন ধরার পর ছাড়ে তখন সেই মেয়ে তার থেকে বয়স বেশি হয়ে যায়, মানে প্রিন্স মামুনের মতো ব্যাপারটা এরকম না? মানে ব্যাপারটা ঠিক ওই রকমেরই, মানে যখন যে মেয়েকে ধরে তখন সেই মেয়ে ভালো লাগে, যখন ওই মেয়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে সম্পর্ক নষ্ট করে তখন ওই মেয়েটা ওর থেকে বয়সে বড় হয়ে যায়। আচ্ছা, আপনাকে যে সে অফার করেছিল প্রেমের অফার, বা আপনাকে যে ঘায়েল করেছে, আসলে এমন কি কথা বলে আপনাকে একবারে পাগল বানায় দিছে? আপনার থেকে এই যে 7,40,000 টাকা সে নিয়ে নিয়েছে হাতিয়ে, একটু যদি বলতেন। মানে ফার্স্ট টাইমে ওর সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন বলতো ওর নাকি বাবা নাই, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, ওকে যদি কেউ সাপোর্ট দিত তাহলে ও একটু উপরে উঠতে পারতো, ওর মাও ওকে পালায় রেখে অন্য ছেলের সঙ্গে পালায় গেছিলো, ওকে কারো বাসায় রাখে নাই, এরকম বলাতে আমি একটু ওর প্রতি দুর্বল হয়ে টাকাগুলো দেওয়া হয়েছিল। মানে সিম্পিতি দেখাইছে? হ্যাঁ, অনেক, মানে বললাম না, অনেক হচ্ছে ইমোশনাল কথা বলে মেয়েদেরকে পটায়। আপনার এই ইতি যে মেয়েটা তার ওয়াইফ ছিল, সেই মেয়েটারও ম্যাক্স অবির থেকে 3 বছরের বয়স বেশি, এবং মেয়েটার আগে বিয়ে হয়েছিল, ম্যাক্স অবি অবিবাহিত ছিল। ইতির কি কোনো টাকা পয়সা ছিল কিনা, নাকি ম্যাক্স অবি তাকে এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য তাকে বিয়ে করেছিল? এটা আসলে কি এরকম কিনা? ম্যাক্স অবি ও যে বলছিল যে ইতির বিরুদ্ধে যে কথাগুলো বলছিল যে হচ্ছে ইতি ওর থেকে বড় 3 বছর, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ইতির হচ্ছে এনআইডি দেখলাম, ইতির ডেট অফ বার্থডে 2004-এ, আর ম্যাক্স অবির 1997। তাহলে ওর থেকে কীভাবে ম্যাক্স অবির থেকে ইতি কীভাবে বড় হলো? আর ম্যাক্স অবি তো ইতিকে অবশ্যই ব্যবহার করছে, ওর আমাকে ফার্স্টে যেমন বলছিল ইতি ওর ডান্স পার্টনার, ওকে নিয়ে নাচানাচি করতো, এই বিষয়গুলো নিয়ে। আসলে আপনাকে কেউ নিয়ে ও মিউজিক ভিডিও বা অভিনয় করার চিন্তা ভাবনা করেছিল কিনা? আমাকে এরকম অনেকবার বলছিল যে হচ্ছে তুমি আমার সঙ্গে নাচো, আমার পার্টনার হও, তো আমি তো এই কাজগুলো করি না, আমি মানে অনলাইনের পুরো অপোজিটে, আমি কখনো এইসব কাজ করি না, তখন আমি ওর ইয়েতে রাজি হয়েছিলাম না। আসলে অনেকে কিন্তু ইতিমধ্যে কমেন্ট করে, দর্শক যারা রয়েছেন, আপনি নাকি এই ম্যাক্স অবির সাথে ভাইরাল হওয়ার জন্য জড়িত হয়েছেন। ম্যাক্স অবির সঙ্গে ভাইরাল হওয়ার জন্য জড়িত হইলে তাহলে তো আমি ম্যাক্স অবির সঙ্গে কাজ করতাম, আমি তো ওর বিরুদ্ধে, মানে ও যে অন্যায়গুলো করছে ওইগুলো নিয়ে তো আমি আপনাদের সামনে আসতাম না, আমি ওর সঙ্গে নাচ গান করে ভাইরাল হইতাম। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে, দর্শক যারা রয়েছেন, যারা আপনাকে ইতিমধ্যেই আমরা দেখেছি আপনি আসলে
অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ান। আমরা যতটুকু দেখেছি আপনি কিন্তু ম্যাক্সবিকে জুতা দিয়ে পিটাইছেন, এরকম একটা ঘটনাও দেখেছি পুলিশের সামনেই। আসলে এই যে আপনার একটা সাহস, এই সাহসটা আপনার কিভাবে হলো যদি একটু শেয়ার করতেন। মানে ভাইয়া, মানুষের তীর যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে যতই ভীতু হোক, ওই সাহসটা তখন বের হয়ে গেছে। মানে ও শুধু আমার না, যতগুলা মেয়ের সঙ্গে অন্যায় করছে, আর প্রত্যেকটা মেয়ে যখন কান্না করে করে এসে বলছে, যখন মামলা করছে, তখন ওইগুলো এমনিতেই চলে আসে, তখন আর সাহসের প্রয়োজন হয় না। আর ওকে তো জুতা দিয়ে সেরকম পিটানোর মতো ইয়েই হয় নাই। যদি ওখানে পুলিশ না থাকতো, ওকে যদি পুলিশের প্রোটোকল দিয়ে নিয়ে না যাইতো, তাহলে ওখানে দর্শক ওকে আধা মারা করে ফেলতো। আচ্ছা, এই যে ম্যাক্সবের আমরা ওই দিন দেখেছি যে যখন নিয়ে যায় আপনি দৌড়াদৌড়ি করে মানে অনেকটা ছোটাছুটি করতেছিলেন, আসলে এর কারণটা কি? মানে ওকে শুধু ওটুকু পিটায় শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল আরও একটু দেরি। ম্যাক্সবিকে শুধু ওইটুকু পিটায় শান্তি হচ্ছিল না, মনে হচ্ছিল যে আমার হাতে ছেড়ে দিত, তাইলে একটু শান্তি মতো পিটাইতে পারতাম। আসলে সে আপনার সাথে কি এমন অন্যায় করেছে যার কারণে আপনি তার প্রতি এত ক্ষুব্ধ হয়ে আছেন? শুধু আমার সঙ্গে না ভাই, ও তো অনেকের সঙ্গেই করছে, আমি বলছি। তারপর আমি যেগুলো প্রমাণ নিছি, ও মানে একদম অস্বীকার করে। আমাকে নাকি চেনেই না, মানে কিছুতেই অস্বীকার করে না যে আমার সঙ্গে ওর একটা পরিচয় ছিল বা আমার থেকে টাকা নিছেবে, এরকম বলে না। কিন্তু ক্যামেরার বাইরে গিয়ে ও আমার সঙ্গে বসতে চায়, আমার সঙ্গে মিউচুয়ালে আসতে চায়। তাহলে যদি ক্যামেরার বাইরে এগুলো করতে চায়, ক্যামেরার সামনে স্বীকার করতে সমস্যা কি? এই যে বিগত 2 দিনের পরে সে কি একবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা? হ্যাঁ, ওর বোনকে দিয়ে আমাকে, ম্যাক্সবির বোন একটা কেমন যেন একটা বোন আছে, ওর বোনকে দিয়ে আমাকে অনেক অফার করেছে, ও কথাকে একটু নিয়ে আসো, আমরা বসবো, বসে কথা বলে মিউচুয়াল করি, দেখি এর একটা সমাধান বের করা যায় কিনা। তো আমি ওর সঙ্গে বসি নাই, যে বসার হলে তাহলে তো আগেই বসতাম, এত কিছু হওয়ার পরে কেন বলতো। মানে যদি বসেন তাহলে কি সে আপনার টাকা রিটার্ন দেবে নাকি আপনার সাথে সংসার করবে? সেটা জানি না ও কি বলবে, হয়তো বলবে যে এগুলা যেন আর ঘোলাটে না হয়, তুমি সাংবাদিকদের সামনে আর যাও না, কোনো কিছু বললো না, হয়তো এইসব কথাই বলবে। আচ্ছা, সর্বশেষ একটু বলবেন যে এই ম্যাক্সবির আপনার মতো সহজ সরল মেয়েদেরকে যেভাবে তিনি মানে ঘায়েল করে, যেভাবে তিনি সহজ সরল মেয়েদেরকে নিয়ে তাদেরকে মানে ভোগ করে বা তাদেরকে নিয়ে সর্বশান্ত করে দেয় টাকা পয়সা হাতিয়ে নিয়ে, এর বিরুদ্ধে কতটুকু শাস্তি বা কতটুকু তার মানে আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন? এটা করাতে যেটুকু ওর শাস্তির প্রয়োজন, আইন ততটুকুই শাস্তি দিবে। আমার মনে হয় সর্বোচ্চ যেটা শাস্তি দেওয়া উচিত ওটাই ও শিক্ষা পাবে। এতদিন ও ভাবছে যে কেউ কিছু বলে না, ওর কোনো শাস্তি হবে না, তবে এবার আপনারা সবাই আশা করে রাখেন ওর শাস্তি হবে। এবং একটু শেয়ার করবেন যে আপনি যে ভুলটা করেছেন, বাংলাদেশে আরও মেয়েরা আছে যারা তাদের প্রেমের ফাঁদে ফেলতে পারে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সতর্ক হওয়ার ব্যাপারে? তারা যেন আর এরকম মানে আমার মতো বা আর 5 জন যারা ভুল করছে, একই ভুল যেন তারা না করে। হয়তো এই ভিডিও অনেকেই দেখছে, তারা যেন এখান থেকে শিক্ষা পাইছে, এরকম যেন আর ভুল তারা না করে, পরিবারের সম্মান যেন নষ্ট না করে, আর নিজের সম্মানটাও যেন বজায় রাখে সবাই। ওকে, থ্যাংক ইউ।